আমি যখন কথা বলে দুয়ার দিতে যাবো স্কুল যাই আমারে জাপটা দিয়ে ধরছে। তারপরে সারা রাত কাইন্দে সকালবেলা গলায় দড়ি দিতে চাইছি। যাই আমি রুম দিয়ে ওরা ধরছি, ও রুম দিয়ে ধাক্কা দিয়ে আমার বাইরে। রাইতে আমার ফোনে একটা কল আইছিল, তখন আমার শাশুড়ি রিসিভ করছে। রিসিভ করার পর ওই মামা হয় তোর সম্পর্কে আনোয়ার মিরা। তারপরে উনি আমার শাশুড়ি কি বলছে সেটা তো আমি জানি না, কি তারপরে আমার স্বামী 11টা 8-এ ফোন দিছে আমার ফোনে। ফোন দেওয়ার পর আমার স্বামীর সাথে কথা বলি, উনি এই ফোনের ভিতরে কল দিছে। কল দেওয়ার পরে আমি রিসিভ করি নাই। ফিরে যখন আমার হাজবেন্ডের ফোন কেটে কল দিছে তখন আমি রিসিভ করছি। রিসিভ করে আমার বলে কি যে ভাগ্নি তুমি কি ঘুমাইছো? আমি বলি কি না মাম, আপনার ছেলের সাথে কথা বলি। আমার রুমের দুয়ার খোলা ছিল। আমার শাশুড়ি কথা বলে আমার হাজবেন্ডের সাথে ওনার রুমে গেছে। আমি যখন কথা বলে দুয়ার দিতে যাবো স্কুল যাই আমারে জাপটা দিয়ে ধরছে। কে আনোয়ার মিরা? জি, আনোয়ার মিরা ধরার পর আমি তো তখন রাত কয়টা বাজে? তখন এই তো 11টা 8 বাজে। তারপর আমার হাজবেন্ডের সাথে কথা বলা শেষ, উনি আমার স্কুল দিয়ে আইসে যখন জাপটা দিয়ে দিচ্ছে তখন আমার আম্মুকে আমার শাশুড়িকে ডাক দিয়েছে, ও আম্মা এদিকে আসে। আমার শাশুড়ি আমার গলা শুনে আসতে আইসা উনি আসার শব্দ শুনে উনি বাইরে লাফ দিয়ে পড়ছে। ওনার ওই বারটা মুসকাই হাতে ব্যথা দিছে আর লাফ দিয়ে বাহিরে পড়ছে। আপনার শাশুড়ির? হ্যাঁ, ওই আসামি বাহিরে পড়ছে। পড়ার পর তোর সারা তো এরকম টেনশন। আর আমার হুমকি দিচ্ছে যদি আমি এই কথা কাউকে বলি তাহলে আমার জানে শেষ করে দেবে, আর না হলে আমার এই এলাকা থেকে উচিত করবে। আমি তারপরে সারা রাত কাইন্দে সকালবেলা গলায় দড়ি দিতে চাইছি। আমার মানুষজন এই বাঁচাইছে। আমি ওখান থেকে লাফ দিয়ে পড়ছি, পড়ে আমি দৌড়ে গেছি। যখন যাই আমি রুম দিয়ে ওরা ধরছি, ও রুম দিয়ে ধাক্কা দিয়ে আমার বাইরে। ধাক্কা দিয়ে বেরিয়ে গেছে? আনোয়ার মিরে। আমার এই বাবাতের এই মোটর দিয়ে ও ধাক্কা দিয়ে বাইরে এসে বাইরে গিয়ে এরপর লাফ দিয়ে বাইরে পড়ছে। আমি জামার কলার টানি ধরছি, ও ছিঁড়ে মারি আমার দুয়ার দ্বারে হালাই দিয়ে আমার এই জায়গায় ঘুষি মেরিয়ে হালাই দিয়ে ও লাফ দিয়ে বাইরে পড়ে দৌড়েছে। পরে আমি আল্লাহকে চিঠি করছি, তুই আগে আমি নামার লগে লগে দরজা দেওয়া নয়, আমি ফোন কাটতে দরজা দিতে চাইছি। এর ভিতরে ও আইছে। পরে আমাকে পাড়া প্রতিবেশী একজন লোক আছে মোশারফ করি নাম, ওই জিজ্ঞেস করছে। তাই ঘরের বউর মাংস কেউ খুঁইতে চায় না। আমি ওরে বলছি যে এরা হয় না, কিছু হয় না, এটা মগো দুইজনের পারিবারিক ব্যাপার, তুই ঘরে যাও। ওরে আমি পাঠাই দিছি ঘরে দিয়েছি। ও আজকে কান্নাকাটি করে, আমার বউ কান্নাকাটি করার পর আমি এই ছেলেটার ঘরে পাঠাই দিচ্ছি। সারা রাত কাঁদছে। আমি ভোর ধরে রাইতে ঘুমাইছি। ওকে একটা কিছু করেন, নালে আমি গলায় ফাঁস দিব, নালে আমি বিষ খেমো। আমি ঘরে একটু ঔষধ আনলে গাছে দাঁড়িয়ে ওষুধটা রাইতে বুঝি হেলাইছি। এবার ওর দ্বারে ঘুমাইছি। সকালে উঠতে আমি হাঁস মুরগির আদার দিতে গেছি। আদার দিয়ে আইয়া ওই মিলন মিরিয়া